সংস্কার নয়, নতুন করে সংবিধান পুনর্লিখনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। দুইবারের বেশি কোনো ব্যক্তির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী না হওয়া এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ ৬৯ দফা প্রস্তাব দিয়েছে অভ্যুত্থানকারী তরুণদের এই প্ল্যাটফর্ম। তাদের মতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের নাম হবে জাতীয় পরিষদ আর নিম্নকক্ষ হবে আইনসভা। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে সংবিধান সংস্কার কমিশন। এ সময় ৬৯ দফা লিখিত প্রস্তাবনা পেশ করে জাতীয় নাগরিক কমিটি। বৈঠক শেষে গণমাধ্যমকে তারা জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়েই আগের সংবিধান বাতিল হয়ে গেছে। সংস্কার নয়, পুনর্লিখনে বিশ্বাস করি যে জীবনে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই আইনটা থাকুক আমাদের সংবিধানে, যে দল প্রধান এবং সংসদ নেতা আলাদা আলাদা ব্যক্তি হবেন। নতুন সংবিধানে কেউ স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে এমন কোনো সুযোগ রাখতে চায় না তারা। প্রস্তাবনায় বলা হয়, সরকারের মেয়াদ হবে ৪ বছর, থাকতে হবে প্রতিটি জাতিসত্তার স্বীকৃতি। দেখে মনে হয় যে এটা আওয়ামী লীগের কোনো দলিল। প্রধানমন্ত্রীকে বর্তমান সংবিধানে যেভাবে অতিরিক্ত ক্ষমতায়ন করা হয়েছে, তাকে স্বৈরাচারী হবার সব ধরনের সুযোগ দেওয়া হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার কথা আমরা বলেছি। যে একটা গণপরিষদ নির্বাচন হবে, সেই নির্বাচনে সংবিধান প্রণয়ন হওয়ার পরে যারা নির্বাচিত হলেন তারা আইনসভার দায়িত্ব পালন করবেন। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ জাতীয় পরিষদ এবং নিম্নকক্ষ আইনসভা বলে পরিচিত হবে। উচ্চকক্ষ ১০০ আসন বিশিষ্ট এবং যেটা পিআর সিস্টেমে হবে, এবং নিম্নকক্ষ আইনসভা সেটা ৩০০ আসন বিশিষ্ট হবে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিচার বিভাগের জন্য যেন আলাদা সচিবালয় করা হয়, ঠিক একই সাথে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের যেই একটি বিধান, সেটি যেন অবশ্যই সেখানে রাখা হয়। সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের নেতৃত্বে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে প্রায় ১.৫ ঘন্টা ধরে চলে এই বৈঠক। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।